তো এই ভিডিওতে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের 21 দাগের প্রশ্ন থেকে শেষ পর্যন্ত করব। তো চলো 21 দাগের প্রশ্নে কি বলছে দেখে নেওয়া যাক। বলছে if the rate of interest be 4% per annum for first year, 5% per annum for second year and 6% per annum for third year, then the compound interest of rupees 10,000 for 3 year will be। অর্থাৎ বলছে যে প্রথম বছরের জন্য কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 4%, দ্বিতীয় বছরের জন্য 5% এবং তৃতীয় বছরের জন্য কত 6%। তাহলে বলো যে এই যে 3 বছরে 10,000 টাকার কত টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট হবে সেটা। তো আমরা সিম্পলি এটা সাকসেসিভ করে দেবো, 3 বছর তাহলে হয়ে যাবে। আমরা কি দেখেছি সাকসেসিভ করতে গেলে কি করতে হয়, এই যে প্রথমে আছে আমাদের 4% প্লাস 5% প্লাস 4 ইন্টু 5, 4% ইন্টু 5% বা 100, তাহলে কত হচ্ছে 9% প্লাস 4 5 20, 20 ভাগ 100 অর্থাৎ পয়েন্ট কত হবে 0.2, তাহলে 9.2 হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে কত হচ্ছে 9.2 হচ্ছে, 9.2%। আচ্ছা এবার তারপরে তৃতীয় বছরে আমরা কি করবো, 9.2 প্লাস 6% প্লাস 9.2 ইন্টু 6 বাই 100, এটা করতে হবে। তাহলে 9 আছে কোথায় 15.2 প্লাস 7 12 2 হাতে 1 7 54 একে 55, এই আসছে 7 12 2 হাতে 1 6 54 একে 55, এই আসছে। তাহলে এখানে আমরা যেহেতু 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে পয়েন্ট চলে আসবে এখানে। টোটাল কত হচ্ছে দেখি একটু, টোটাল হচ্ছে 257 পয়েন্ট এটা আসছে। তো এইটার মান বের করতে হবে আমাদের। তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রিন্সিপাল কত বলেছে 10,000 টাকা, তাহলে 10,000 আমরা লিখে নিই। এটাকে প্রিন্সিপাল মানে আমাদের কি 100%, 100% দিয়ে ভাগ করবো, আর এই পার্সেন্ট আমাদের লাগবে তো আমরা এখানে লিখে নেবো 15.75%। তো এই দুটো শূন্যের সঙ্গে দুটো শূন্য কেটে দেবো, দিলে এখানে যে 100 অর্থাৎ দুটো শূন্য, এই দুটো সংখ্যা পরে শিফট হয়ে যাবে দশমিক, তাহলে কত হবে 1575.2, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটা আমাদের অপশন হচ্ছে এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে এ মানি লেন্ডার borrows money at 4% per annum and pays interest at the end of the year. He lends it at 6% per annum compound interest, compounded half yearly, and receives the interest at the end of the year. Thus he gains 104.5 rupees a year. The amount of money he borrows is, অর্থাৎ একজন মানি লেন্ডার মানে যে টাকা ধার দেয় সেই ব্যক্তি কি করেছে 4% ইন্টারেস্টে কি করেছে টাকা নিয়েছে, একজনের কাছে টাকা নিয়ে সে আবার কি করেছে সেই টাকাটাকে 6% ইন্টারেস্টে হাফ ইয়ারলিতে সে ধার দিয়েছে অন্যজনকে। এইটা করার পরে তার 104.5 টাকা লাভ হচ্ছে। তাহলে এই যে কত টাকা সে ধার নিয়েছিল, প্রথমে সে ধার নিয়েছিল কত টাকা সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, এখানে 4% সে কি করে 4% টাকা নিয়েছে লোকের কাছ থেকে, আর যখন দিয়েছে সে তখন সে 6% হাফ ইয়ারলি দিয়েছে। 6% হাফ ইয়ারলি মানে কি আমরা দেখে আসছি 3% হয়ে যাবে, হাফ হয়ে যাবে, 6% হাফ হয়ে যাবে, হাফ ইয়ারলি মানে কি হাফ হয়ে যাবে। তাহলে 3% প্রথম 6 মাসে 3%, পরের 6 মাসে আবার 3%, তাহলে 3 + 3 প্লাস 3 × 3 বাই 100, তাহলে 3 আর 3 6 আর 6.09%। এটা সে কি করছে লোকের কাছে যখন ধার দিচ্ছে তখন সে এটা পাচ্ছে। তাহলে এর ডিফারেন্সটা কত, এর ডিফারেন্সটা হচ্ছে 09 আর এখানে 2.09%। এইটা সে কি করছে মানে তার লাভ হচ্ছে। আর এইটা মানে আমাদের প্রশ্নে বলে রেখেছে 104.50। তো আমরা এখান থেকে এই পয়েন্ট তুলে দেবো, এখান থেকে এই পয়েন্ট তুলে দেবো, দিলে আমরা
এখান থেকে কাটাকুটি করতে পারবো, এখানে এটা এর সঙ্গে কাটা যাবে, আমরা কি দেখতে পাচ্ছি এটা এর 5 গুণ, এটা এর 5 গুণ, 5 নাকি 50 গুণ, এটার 50 গুণ। তাহলে আমরা 100 সঙ্গে কি করবো, 100%-এর সঙ্গে 50 গুণ করে দেবো, 50 গুণ করে দিলে কি আমরা প্রিন্সিপাল পেয়ে যাব। তাহলে 50, 100 সঙ্গে 50 গুণ করলে কি হবে, 50 তারপরে দুটো শূন্য, মানে 5000 টাকা। তাহলে এটা আমাদের কোনটা উত্তর হয়ে যাবে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 23 দাগের প্রশ্ন বলছে এ ম্যান ডিপোজিটেড ₹6,000 ইন এ ব্যাংক এট 5% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট, another man deposited ₹5,000 at 8% per annum compound interest. After 2 years, the difference of their interest will be. অর্থাৎ একজন ব্যক্তি একটা ব্যাংকে 6,000 টাকা রেখেছে 5% ইন্টারেস্টে, এবং অন্য একজন ব্যক্তি একটা ব্যাংকে কি করেছে, বা সেই ব্যাংকে কি করেছে 5,000 টাকা রেখেছে 8% কম্পাউন্ড ইন্টারেস্টে। আগেটা কি ছিল সিম্পল ইন্টারেস্টে, আর এটা বলেছে কম্পাউন্ড ইন্টারেস্টে। তাহলে 2 বছর পরে তাদের ইন্টারেস্টের ডিফারেন্স কত হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে 6,000 টাকা 5%-এ 2 বছরে, অর্থাৎ 6,000 কি হচ্ছে 5%-এ 2 বছরে, অর্থাৎ 10%। 6,000-এর 10% কত টাকা, 600 টাকা। তাহলে এটা হলো তার এসআই। আর সিআই কি বলছে, সিআই বলছে 5,000 টাকা তা কি হয়েছে, এটা বলেছে যে 8%-এ 2 বছরে। তো 8%-এ 2 বছরে সাকসেসিভ কত আমরা জানি, 16.64। তাহলে এইটাকে আমরা 100 দিয়ে ভাগ করবো, এটা প্রিন্সিপাল, তো প্রিন্সিপালকে 100% দিয়ে ভাগ করবো এবং 16.64 দিয়ে গুণ করে দেবো 64% দিয়ে। তাহলে আমাদের এটা হয়ে যাবে, এটা কেটে দেবো। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হচ্ছে 832 হয়ে যাবে। এটা হচ্ছে সিআই, এটা আমাদের সিআই। তাহলে টোটালের ডিফারেন্স কত, সিআই আর এসআই এর ডিফারেন্স কত, 232 টাকা। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তারপরের প্রশ্ন বলছে দ্য ডিফারেন্স বিটুইন সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি অন এ সাম অফ মানি ফর 2 years at 10% per annum is 65. The sum is. তাহলে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে পার্থক্য বলে দিয়েছে এখানে। 2 বছরে 10%-এর কি হয়, 2 বছরে 10%-এ সিম্পল ইন্টারেস্ট কত, 20%। 2 বছরে 10% করে 20% হয়ে যাবে। কিন্তু 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে এটা তো সিম্পল ইন্টারেস্ট এসআই, কিন্তু সিআই এর ক্ষেত্রে কি হবে, এটা 21% হয়ে যাবে। 10 + 10 + 10 × 10/100, এটা করলে আমরা কত পাবো, 21% পেয়ে যাবো। তাহলে এখানে যে গ্যাপ কত, 1%। এই 1% মানে আমাদের বলে রেখেছে কত টাকা, 65 টাকা, 65 টাকা। তাহলে 100% মানে কত টাকা হবে, তাহলে 100-এর পিছনে দুটো শূন্য, 65 মানে সরি, এর সঙ্গে 100 গুণ হবে, 65-এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে। তাহলে এটা 6500, এটা হচ্ছে আমাদের অপশনের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন বলছে দ্য এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট করেসপন্ডিং টু এ নর্মাল রেট অফ ইন্টারেস্ট অফ 6% পার অ্যানাম পেয়েবল হাফ ইয়ারলি ইজ। অর্থাৎ বলছে যে 6% নর্মাল, 6% কম্পাউন্ড ইন্টারেস্টে 6% পার অ্যানাম, এইটার হাফ ইয়ারলিতে মানে কত হবে, সাকসেসিভ বা এফেক্টিভ মানে পার্সেন্টেজ কত হবে সেটা জিজ্ঞেস করছে। তো আমরা কি জানি 6% নর্মাল 6%, কিন্তু যদি আমরা হাফ ইয়ারলি করি তাহলে কি হবে, এটার হাফ হয়ে যাবে 3% + 3% + 3% × 3% বাই 100। তাহলে আমরা কি পাচ্ছি এখানে 6.09%। এটা আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। এবারে প্রশ্ন বলছে ইন হাউ মেনি ইয়ার্স উইল এ সাম অফ ₹800 at 10% per annum compounded semi-annually become ₹926.1? অর্থাৎ বলছে কত বছরে 800 টাকা 10% পার অ্যানাম, না সরি 10% সেমি অ্যানুয়ালিতে অর্থাৎ হাফ ইয়ারলিতে 926.1 টাকা হয়ে যাবে, এটা জিজ্ঞেস করছে। তো আমরা কি করব, আমরা যেটা করব এখানে যে আমাদের 800 টাকা আর 926 টাকা হয়ে যাচ্ছে, 800 টাকা থেকে কত হচ্ছে 926 টাকা 5%-এ হচ্ছে। তাহলে আমরা দেখব
যে এটা কত নম্বর সার্কেলে হচ্ছে। আমরা কি করব, এখানে 10% মানে কি, 10%-এর হাফ ইয়ারলি মানে কি 5% হয়ে যাবে, অর্থাৎ আমাদের 5% নিয়ে কাজ করতে হবে। আর টোটাল আমাদের এখানে কত টাকা বলছে, 926 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের 800 টাকা ছিল, সেখান থেকে 926 টাকা হয়ে যাচ্ছে, 926.1 টাকা হয়ে যাচ্ছে। তাহলে গ্যাপ কত, গ্যাপ হচ্ছে 126.1 টাকা। তো আমরা এখানে হিসেব করে দেখবো যে কখন 126.1 টাকা হচ্ছে। আমাদের প্রথমে ছিল কত, 800 টাকা প্রিন্সিপাল। আমরা ট্রি মেথড অ্যাপ্লাই করব, ট্রি মেথড। তো প্রথমবারে কি হবে, প্রথমবারে এটা 800 টাকার 5% হয়ে যাবে। 800 টাকার 5% কত হবে, 50 40, অর্থাৎ 40 টাকা হয়ে যাবে। দ্বিতীয় বছরে কি হবে, দ্বিতীয়বারে, এখানে তো বছর না, যেহেতু হাফ ইয়ারলি বলছি তাহলে 6 মাস অন্তর অন্তর, তাহলে দ্বিতীয়বারে কি হবে, দ্বিতীয়বারেও 40 টাকা পাবো, কিন্তু এরও আমরা 5% পাবো। তাহলে এর 5% করলে কি হবে, আমরা 2 টাকা পাবো। তৃতীয়বারে আমরা দেখবো এখন আমাদের কত টাকা, 126 টাকা কি এখন পুড়েছে, 40 40 80, আর এখানে 2 82 টাকা, কিন্তু এখন 126 টাকা পুড়েনি। তাহলে আমরা আর কি করলাম, আর মানে 1 বছর করলাম, আর 1 বছর করলে কি হবে, বা আর একবার করলাম, এখানে আরেকবার করলে কি হবে, এখানে তো আমরা 40 পাবো, 40% তো পাবোই। আর এদের সবার 40% বললাম কেন, এটা মানে এই 800 5% তো এখানেও পাবো, আর এদের সবার আমরা 5% করবো, অর্থাৎ 82-র 5% করবো। 82-র 5% মানে কি, 82/1/20, তাহলে এখানে 4.1 টাকা, 4.1 টাকা। এগুলো সব যদি আমরা যোগ করি তাহলে কি পাবো আমরা, 120 প্লাস 6.1, তাহলে কত হচ্ছে এটা, এটা হচ্ছে 126.1 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই 6 মাস, এই 6 মাস আর এই 6 মাস, তাহলে কত হলো, মোট 1 বছর, এই 6 মাস 6 মাস 1 বছর, আর এই 6 মাস, তাহলে 1.5 বছর। তো এটা কোথায় আছে, আমাদের অপশন বি তে আছে, অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন বলছে, at what rate of interest will ₹20,000 become 24,200 after 2 years when interest is compounded annually? তো এই ধরনের প্রশ্ন আমরা কি করব, এখানে যেহেতু 2 বছরে বলেছে, আফটার 2 ইয়ার্স বলেছে, তো এই ধরনের প্রশ্ন আমরা রেশিও করব। তো রেশিও করলে আমরা কি পাবো, এখানে আছে 20,000, এখানে 20,000 লিখলাম, আর এখানে আছে কত, 24200। তো আমরা এর হচ্ছে রুট করে দেবো, এর রুট করে দেবো। রুট কেন করবো, 1/2 কেন করবো, তার কারণ এটা 2 বছরে বলেছে, তাই 3 বছরে বললে 1/3 বার কিউব রুট করতাম। তো আমরা এখানে আগে রেশিও করে নিই এদের, এখানে করলে কত হবে, এটা 100, আর এটা কত হবে, 1 2 1 121, অর্থাৎ এর রুট করলে কত হবে, এটা আমরা 10 পাবো, আর এটা আমরা কত পাবো, এটা 11 পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10 টাকা থেকে 11 টাকা হয়েছে, অর্থাৎ 1 টাকা ইন্টারেস্ট, 10 টাকার উপরে 1 টাকা ইন্টারেস্ট ইন্টু 100 করতে হবে আমাদের, তাহলে আমরা কত পাবো, 10% পেয়ে যাবো। তো এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। এরপরে প্রশ্ন বলছে, on a sum of money, the difference between simple interest and compound interest for 2 years is rupees 160, and the simple interest for 2 years is rupees 2,880, and the rate percent per annum is, অর্থাৎ বলছে একটা নির্দিষ্ট টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের 2 বছরের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ডিফারেন্স হচ্ছে 160 টাকা। আর বলছে যে সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স, মানে 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2,880 টাকা, তাহলে রেট পার্সেন্ট কত। তো এই ধরনের প্রশ্ন আমরা ট্রি মেথড অ্যাপ্লাই করব, খুব সহজে হয়ে যাবে। ট্রি মেথড আমরা কি দেখেছি, ট্রি মেথডে আমরা প্রথম বছর, দ্বিতীয় বছর, যেহেতু 2 বছরের কথা বলছে তাকে লিখলাম। তো বলছে যে ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্ট ফর 2 ইয়ার্স ইজ এত টাকা। আর বলছে সিম্পল ইন্টারেস্ট হচ্ছে 2880 টাকা, 2 বছরের সিম্পল ইন্টারেস্ট 2880 টাকা, তাহলে 1 বছরে কত, 1 বছরে হচ্ছে 1440, তার পরের বছরে কত, 1440।
সিম্পল ইন্টারেস্ট প্রত্যেক বছর একই থাকে, তাহলে 2 বছরে আমাদের টোটাল 2880 টাকা হয়ে গেল। আচ্ছা, এবারে আমাদের কি বলেছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স হচ্ছে 160 টাকা। তাহলে আমরা জানি কি এইখানে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে পার্থক্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 160 লিখতে হবে। তাহলে এইটার তো একটা পার্সেন্ট করার পরে এইটা এসেছে, এইটার একটা পার্সেন্ট করার পরে এটা এসেছে, তাহলে আমরা কি করব 160 144 শূন্য এর উপরে ইন্টু 100 করব, তাহলে এটা কত হবে 9। তাহলে 1/9 মানে কি 11 পূর্ণ 1/9, 11 পূর্ণ 1/9%। তো এটা আমাদের অপশন বি সঠিক উত্তর। এটা তো বুঝতে পেরেছি আশা করছি। মানে এইখানে আমাদের যেটা থাকে এটা তো সিম্পল ইন্টারেস্ট, এটাও সিম্পল ইন্টারেস্ট, আর এইখানে যেটা থাকে এগুলো সবগুলো যোগ করলে কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এগুলো যোগ করলে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এইটা কি সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। তাহলে এইটা সবসময় কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স হয়। তাহলে এই ডিফারেন্স মানে এত বলে দিয়েছে। আর এই ডিফারেন্সটা কিভাবে এসছে, এইটাকে একটা নির্দিষ্ট পার্সেন্ট করার পরে এইটা এসছে। তাহলে আমরা কি করবো এইটা এর উপরে রাখবো, ইন্টু 100 করে দেবো, দিলে পার্সেন্টেজটা বেরিয়ে আসবে। খুবই সহজ এবং সিম্পল, আশা করছি বুঝতে পেরেছো। বলছে 29 দাগের প্রশ্ন বলছে the value of a machine depreciates every year at the rate of 10% on its value at the beginning of that year. If the present value of the machine is rupees 7,290, its worth 3 years ago was. অর্থাৎ বলছে একটি মেশিনের দাম প্রত্যেক বছরে 10% করে কমে যায়। এবারে কি বলছে যে 3 বছর পরে কি হয়, এখন বর্তমান যে দামটা হয়েছে তার সেটা হচ্ছে 7,290 টাকা। তাহলে 3 বছর আগে এর দাম কত ছিল সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করব, এখানে এই যে 10% করে কমছে মানে কি, 10% মানে কি জানো আমরা 1/10। তাহলে এটা করলে কি হবে, কমে যাচ্ছে মানে কি হবে 9/10 হয়ে যাচ্ছে, মানে আগে ছিল 10 এখন হয়ে গেছে 9। এটা 3 বার হচ্ছে অর্থাৎ কিউব হচ্ছে। তাহলে 9 এর কিউব কত 729, আর 10 এর কিউব কত 1000। তাহলে এই যে 729 মানে আমাদের বলে রেখেছে 7,290। তাহলে আমরা দেখতেছি 10 গুণ, তাহলে আমরা এর সঙ্গে 10 গুণ করে দেবো, অর্থাৎ আমাদের যে মেন ভ্যালু তার সঙ্গে আমরা 10 গুণ করে দেবো। তাহলে কত হয়ে যাবে, এটা 1000-এর পিঠে একটা শূন্য অর্থাৎ 10,000। তাহলে এটা আমাদের অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরেরটা একই রকম বলছে a tree increases annually by 1/8 of its height. By how much will it increase after 2 years if it stands today 64 semi high? অর্থাৎ বলছে একটি গাছ প্রত্যেক বছর তার 1/8 করে বেড়ে যায়। বলছে যদি তার বর্তমান বয়স 64 হয় তাহলে 2 বছর পরে তার মানে বর্তমান উচ্চতা 64 হয়, তাহলে 2 বছর পরে তার উচ্চতা কত হবে সেটা জিজ্ঞেস করছে। তাহলে 1/8 মানে কি জানি আমরা, 1/8 এখান থেকে বেড়ে যাচ্ছে মানে কি হবে 9/8। এবারে এইটা 2 বছর মানে কি স্কোয়ার করতে হবে, তার মানে 81 আর এখানে 64। তাহলে 64 মানে আমাদের বলে রেখেছে যে আগে যেটা ছিল 64 মানে বলে রেখেছে 64 অর্থাৎ 1 গুণ, তাহলে 81 সঙ্গে আমরা 1 গুণ করবো, তাহলে 81 হবে। অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে 30 দাগের। তো এবারে 31 দাগের প্রশ্ন বলছে the difference between compound interest and simple interest at the same rate on rupees 5,000 for 2 years is 72. The rate of interest per annum is. তো এই ধরনের কোশ্চেন আমাদের করতে গেলে অপশন টেস্ট করাটাই বেটার, তার কারণ এখানে প্রশ্নে বলছে এর বাংলা অর্থ যেটা যে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের মধ্যে সেম রেট যদি হয় তাহলে এবং 5,000-এর উপরে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে 72 টাকা, তাহলে কত পার্সেন্ট ইন্টারেস্ট ছিল সেটা জিজ্ঞেস করছে। তো আমরা একটা জিনিস দেখবো, কি দেখবো, এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া আছে, এবার এই যে 5,000 দেওয়া আছে এটা 100 এর মান, 5,000 দেওয়া আছে কত 5,000, এটা হচ্ছে 100 এর মান, তাহলে 100 দিয়ে ভাগ করবো 100% দিয়ে। আর কত পার্সেন্ট ডিফারেন্স বের করতে গেলে আমাদের সাকসেসিভ করে তার পার্সেন্ট মানে ডিফারেন্স বের করতে হবে। তো 2 বছরে
আর 12%-এর কত হবে? 12 গুণে 24%। আর হচ্ছে 12 দুগুণে কত? 24%। কিন্তু যদি সাকসেসিভ করি তাহলে আমরা পাবো কত? 25.44%। তাহলে 24% আর 25.44%, এর গ্যাপ কত? 1.44%। তাহলে এর সঙ্গে আমরা 1.44 গুণ করে দেবো। এটা করলাম, তাহলে এখান থেকে এই শূন্য 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 কেটে গেল, আর এটা করলে কত হবে? 72 আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে 24, সরি এই যে এটা হচ্ছে 12%-এর করলাম আমরা, 12%-এর 2 বছরে সাকসেসিভ করলাম, 12%-এর 2 বছরে সাকসেসিভ করলাম আমরা। তো 12%-এর 2 বছরে সাকসেসিভ করলাম। এবার একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি 12 বারে কত হয়? 144। তাহলে 12 বারে 144, এই যে 144টা হচ্ছে এদের ডিফারেন্স। এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে। 2 বছরে যখন বলবে তখন যেটা হবে তাদের স্কোয়ার, সেটাই হচ্ছে তাদের ডিফারেন্স। এটা মাথায় রাখতে হবে, শুধু একটা পয়েন্ট দিতে হবে তার মাঝখানে, কারণ আমরা সেটাকে 100 দিয়ে ভাগ করছি সেই জন্য। ব্যাস, তাহলে আমাদের অপশন ডি সঠিক উত্তর হয়ে যাবে। সাপোজ 10% দেখাই আমি তোমাদেরকে। 10% মানে কি? 2 বছরে 20%, আর সাকসেস কত হবে? 21%। তাহলে গ্যাপ কত? 1%। এবার যদি আমরা এই 10-এর, এটা 10% করলাম, 10%-এর, এটা 10%-এর 2 বছরের সাকসেসিভ। তো 10%-এর যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কত হবে? 100। তাহলে 100 ভাগ 100 করলে কত হবে? 1 থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার করলে এটা হচ্ছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে প্রশ্ন বলছে, এ ম্যান বরোস রুপিস 4,000 from a bank at 7.5% per annum compound interest. At the end of every year he pays rupees 1,500 as a part payment of loan and interest. How much does he still owe to the bank after 3 such installment? অর্থাৎ এক ব্যক্তি 4,000 টাকা ধার করেছিল একটা ব্যাংক থেকে 7.5% ইন্টারেস্ট, প্রতি বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে, এবং সে বলছে কি প্রত্যেক বছরের শেষে সে 1500 টাকা করে শোধ করে দেয়। তাহলে 3বার এরকম 1500 টাকা করে শোধ করে দেওয়ার পরেও তার কাছে ব্যাংক কত টাকা পাবে সেটা জিজ্ঞেস করছে আমাদের। তাহলে আমরা কি করবো এখানে? আমরা 7.5%, একটা কাজ করবো আমরা প্রথমে, এখানে 7.5% যেটা আছে এটা আমরা দেখে নেব। 7.5% ফ্র্যাকশন করলে কত হয়? 75/1000 বা 3/40। নিচেরটা প্রিন্সিপাল আর উপরেরটা ইন্টারেস্ট। তাহলে অ্যামাউন্ট আর প্রিন্সিপাল কি হয়ে যাবে? 43/40, এটা হয়ে যাবে। এবার আমরা কি করব? আমাদের যে 4,000 টাকা আছে, 4,000 টাকা আছে, এটাকে আমরা 43/40 করব। করলে এটা কত পাবো আমরা? 4300। এত টাকা হয়ে গেছে প্রথম বছরের পরে টাকাটা। তো এই এত টাকা হয়ে যাওয়ার পরে সে আবার কি করেছে? এর থেকে 1500 টাকা শোধ করে দিয়েছে। দিলে তার কত এখন আছে? 2800 টাকা আছে তার কাছে এখন। আর কত আছে? 2800 টাকা প্রিন্সিপাল, মানে সেই ব্যাংক এখন তো প্রিন্সিপাল আছে 2800 টাকা। এখন আবার এখানে আবার সে কি করবে? 40/43 করতে হবে। এইটা প্রিন্সিপাল হয়ে গেল, এটাকে আমরা 40/43 করলে আবার অ্যামাউন্ট পেয়ে যাবো পরের বছরের। তো আমরা এটা করে দেখি। এটা আসছে আমাদের তারপরের বছরের প্রিন্সিপাল। তো এখান থেকে আমরা আবার 1500 টাকা শোধ করে দেবো। 1500 টাকা শোধ করলে আমাদের কাছে কত পড়ে থাকছে? আর এত টাকা পড়ে থাকছে। সরি এটা, এটা 1510 টাকা পড়ে থাকছে। আর 1510 টাকা পড়ে থাকছে তার পরের বছরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা 1 বছর দিয়েছি, 1 বছর দিয়েছি, 2 বছর হয়েছে, এখন আরেক বছর লাগবে আমাদের। তাহলে আরেক বছর আমরা এখান থেকে বের করবো। এটা 1510 43/40, এটা করব। করলে কি হবে? এটা
কাটাকুটি করব। আমরা এক কাজ করি, এখান থেকে এটার সঙ্গে 25 গুণ করে নিই, এটার সঙ্গে 25 গুণ করে নিই, তাহলে নিচে 100 হয়ে যাবে, কাটাকুটি করতে সহজ হবে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের, তো আমরা এখানে গুণ করে দিই, 43 একে 43 এর 3 হাতে 4, 5 43 কত হয়, 5 43 কত হয়, 215 হয়, 215 আর 4 219 এর 9 হাতে 21, 43 একে 43 আর 20 63 আর একে 64, এইটা। আর এর সঙ্গে 25 গুণ আছে, তো 25 গুণ করবো আমরা এবার। আর নিচেই তো 100 দিয়ে ভাগ করতে হবে, 4 25 100, আমরা এটাকে 100 দিয়ে ভাগ করবো জাস্ট গুণ করার পরে। তাহলে এখান থেকে কত হচ্ছে, 3 25 75 এর 5 হাতে 7, 9 25 225 আর 7 225 আর 232 এর 2 হাতে হাতে কত, হাতে 23, তাহলে 4 25 100 আর 23 এর 3 123 এর 3 হাতে 12, 6 25 150 আর 10 160 আর 160 আর 162 হবে এটা। আর 100 দিয়ে ভাগ করলে এখানে পয়েন্ট চলে আসবে, তাহলে এত টাকা আমাদের পরবর্তী বছরে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি করব, 1500 টাকা আমরা তো শোধ করে দেবো এখান থেকে, তাহলে 1500 টাকা শোধ করে দেবো, দিলে আমাদের এখানে পড়ে থাকবে হতো 123.25 টাকা পড়ে থাকবে। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এবারে 33 দাগের প্রশ্ন বলছে, এ লোন ওয়াজ রিপেইড ইনটু অ্যানুয়াল ইনস্টলমেন্টস অফ ₹1120 each. If the rate of interest be 10% per annum compounded annually, the sum borrowed was, অর্থাৎ বলছে একটা লোন অ্যানুয়াল ইনস্টলমেন্ট কত করে, 1120 টাকা করে পে করা হচ্ছে প্রত্যেক বছর বছরে। বলছে রেট অফ ইন্টারেস্ট যদি 10% হয়ে থাকে তাহলে কত টাকা নেওয়া হয়েছিল, ধার নেওয়া হয়েছিল সেটা, বা কত টাকা লোন নেওয়া হয়েছিল। তো এরকম ধরনের কোশ্চেনে এই যে এখানে একটা মানে জিনিস ভুল দিয়েছে, এই যে ইচ ইনস্টলমেন্ট যেটা দিয়েছে ইকুয়াল ইনস্টলমেন্ট, এটা হচ্ছে 1120 টাকা দিয়েছে, কিন্তু এটা এরকম হবে না, এটা হবে অ্যাকচুয়ালি ডাটাটা ভুল আছে এখানে, এটা হবে 121 শূন্য, মানে 1210 টাকা করে, এটা হবে সঠিক ডাটা, ডাটাটা ভুল দিয়েছে। যাই হোক, তো আমরা কি করবো, এখানে আমরা প্রশ্নে যে ডাটাটা আছে 1120 কেটে দেবো, এটা না, এইটা কিন্তু সঠিক ডেটা। এবার হচ্ছে আমাদের যে 10% আছে, 10%টাকে আমাদের ফ্র্যাকশনে ভাঙতে হবে। 10% মানে কি 1/10। আচ্ছা, এবারে এখানে তো ইনস্টলমেন্টে অঙ্ক করতে গেলে আমাদের এখানে প্রথমে একটা জিনিস লিখতে হবে, প্রিন্সিপাল, আর একটা লিখতে হবে যে ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট। তো প্রথমে আমাদের 10 টাকা, পরের বছরে কত হবে, এর সঙ্গে যোগ হয়ে 11 টাকা হয়ে যাবে, 11 টাকা, প্রথমে 10 টাকা তারপরে 11 টাকা, পরের বছরে কি হবে, এর স্কোয়ার হয়ে যাবে, তাহলে এর স্কোয়ার হয়ে গেলে কত হবে, 100 হয়ে যাবে, আর এর স্কোয়ার হয়ে গেলে কত হবে, 121 হয়ে যাবে। এবারে এইগুলো হচ্ছে ইচ ইকুয়াল ইনস্টলমেন্ট, তো এটা যদি 121 হয় তাহলে এটাকে 121 করতে হবে, অর্থাৎ 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে এখানে আমাদের এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমাদের এখানে পুরো ব্যাপারটা মিটে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল কত হচ্ছে, এটা 11 10 110, তাহলে এই 110 আর 100 অর্থাৎ 210 টাকা, আর এখানে কত টোটাল 242 টাকা, এই 121 আর 121 242 টাকা। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলেছে যে 121 মানে আমাদের এই যে এটা 1210, তাহলে এখানে 10 গুণ, তাহলে আমাদের এই যে প্রিন্সিপাল, এটা তো প্রিন্সিপাল, আর এটা কিন্তু পুরোটা অ্যামাউন্ট, তো প্রিন্সিপাল এর সঙ্গে আমরা 10 গুণ করে দেবো, তাহলে কত 2100, তাহলে এটা অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন 34 দাগের প্রশ্ন বলছে, এ সাম অফ ₹5300 was taken as a loan, this to be paid in 2 equal installment, if the rate of interest be 12% compounded annually, the value of each installment is, তাহলে আগেরটাই আমাদের কাছে ইচ ইনস্টলমেন্ট দেওয়া ছিল, সাম জানতে যাচ্ছিল, আর এখানে আমাদের কি দিয়েছে, আমাদের সাম দিয়ে রেখেছে, ইকুয়াল ইনস্টলমেন্ট কত সেটা জানতে যাচ্ছে। তো আমরা সেম জিনিস অ্যাপ্লাই করে দেবো এখানে,
অর্থাৎ এখানে আমাদের প্রশ্নের মানেটা কি বলে দিয়েছে একবার একটু বাংলায় বলে দিই। বলছে একটা নির্দিষ্ট টাকা, আচ্ছা 300 টাকা লোন হিসেবে নেওয়া হয়েছিল এবং সেটা দুটো ইকুয়াল ইনস্টলমেন্টে শোধ করা হয়েছিল। এখানে দুটোর কথা বলা হচ্ছে, তাহলে দুটো ইনস্টলমেন্টে শোধ করে দেওয়া হয়েছিল এবং বলছে রেট অফ ইন্টারেস্ট ছিল 12%। তাহলে ইনস্টলমেন্ট গুলো প্রত্যেকটা ইনস্টলমেন্ট কত করেছিল সেটা বলো। তো আমরা এখানে এই যে 12% আছে, 12%টাকে আমরা ভেঙে নেব। 12%টাকে ভাঙলে কত পাবো আমরা? আমরা পাবো 3/25। 3/25 অর্থাৎ এখান থেকে এটা যোগ হয়ে যাবে 28/25 হয়ে যাবে। 28/25 অর্থাৎ আমাদের এই যে প্রিন্সিপাল হচ্ছে 25 টাকার, এটা হচ্ছে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা প্রথম বছরে কি দেখব? প্রথম বছরে আমাদের প্রিন্সিপাল ইস টু ইনস্টলমেন্ট, প্রিন্সিপাল হচ্ছে আমাদের 25 টাকা, ইনস্টলমেন্ট কত? 28 টাকা। পরের বছরে কি হবে? এটা স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ এটা কত হবে? 625 হয়ে যাবে। আর 28 কত হয়? 784। তো এটা যদি 784 হয়, এটাকে আমাদের সমান করতে হবে, কারণ এগুলো তো ইনস্টলমেন্ট, ইকুয়াল ইনস্টলমেন্ট। তাহলে এটাকে আমরা 28 দিয়ে গুণ করবো, তাহলে এখানে আমাদের 28 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে কত পাবো? এগুলো সব যদি গুণ করে দিই, তাহলে এখানে 8 25 200, শূন্য হাতে 20, 25 দুগুণে 50 আর 20 কত? 70। এটা আমাদের হচ্ছে। তাহলে এখানে 700 আর হচ্ছে 600, কত হচ্ছে? 700 আর 625, তাহলে 1225 টাকা, 1325 টাকা। তাহলে আমাদের এই যে 5300 আছে, এটা তো আমাদের কি বেরিয়েছে? এটা আমাদের প্রিন্সিপাল বেরিয়েছে, এটা আমাদের প্রিন্সিপাল। এই যে পুরো প্রিন্সিপালটা এখানে বেরিয়েছে। আর এখানে আমাদের অ্যামাউন্ট বেরোবে, এগুলো যোগ করলে অ্যামাউন্ট বেরোবে, কিন্তু এগুলো যোগ করার কোনো দরকার নেই, কারণ আমাদের এখান থেকে যেকোনো একটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। এগুলো তো ইকুয়াল ইনস্টলমেন্ট, যেকোনো একটা ইকুয়াল ইনস্টলমেন্ট নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তো আমরা কি করব? এই যে আমাদের কত আছে প্রশ্নে? 5300, 5300, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর এখানে আমাদের প্রিন্সিপাল রেশিওতে কত বেরিয়েছে? 1325। এটা দিয়ে ভাগ করলাম, আর গুণ করবো কি দিয়ে? আমরা 784 দিয়ে গুণ করবো, 784 দিয়ে গুণ করবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 25 গুণ আছে, 53 সঙ্গে 100 গুণ আছে। তাহলে 53 সঙ্গে আমরা 0 কেটে দিয়ে 100 লিখি, এখানে 25 দিয়ে কাটি, 4 25 100, এখানে 25 দিয়ে কাটি, 25 5 25 125, আর হচ্ছে 5 25 125, 75 থাকছে, 3 25 75। তাহলে আমরা যদি এখান থেকে এটাকে কেটে দিই, তাহলে আমরা এখান থেকে শুধু 4 এর সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে। 4 4 16, 6 হাতে কত? 1। আচ্ছা, আমরা অপশনে কিন্তু একটাই অপশন সি তে কিন্তু শেষে 6 আছে, তাহলে অপশন সি টাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, গুণ করার কোনো দরকার নেই এখানে। তারপরে প্রশ্ন, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম at 12% per annum for 2 years is rupees 1590. What will be the simple interest on the sum, on this sum? তাহলে এখানে জাস্ট সেই আমরা করে এসেছি আগে এরকম ধরনের প্রশ্ন, যে কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে রেখেছে। কম্পাউন্ড ইন্টারেস্ট কত? একটা নির্দিষ্ট সামের উপরে 12% ইন্টারেস্টে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 1590 টাকা। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? তো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে 12% করা আছে। 12% এর 2 বছর, 12% এর 2 বছর সাকসিভ কত হবে? 25.44। এটা 12% এর 2 বছরের সাকসেসিভ। আর এমনি 12% এর 2 বছর কত? 12% এমনি 2 বছর সিম্পল ইন্টারেস্টে শুধুমাত্র 24%। এগুলো পার্সেন্ট, 24%। তাহলে আমাদের যে 1590 টাকা বলে রেখেছে, 1590 টাকা, এইটা হচ্ছে আমাদের এইটার মান, অর্থাৎ 25.44 এর মান। আর আমাদের 24 এর মান লাগবে, 24% দিয়ে আমরা গুণ করে দেবো, ব্যাস। এটা করলে আমাদের উত্তর কিন্তু বেরিয়ে আসবে। তো আমরা এই পয়েন্টগুলো এখান থেকে তুলে এখানে শূন্য লাগিয়ে দিই দুটো। আচ্ছা, এবার আমরা এখান থেকে এটা দেখতে পাচ্ছি 3 দিয়ে কাটা যাচ্ছে, এটা 3 দিয়ে কাটা যাচ্ছে, তো আমরা একটু 3 দিয়ে কেটে নিই। 3 5 15, 3 30 90, আর এখানে 3 8 24, 3 8 24, 3 4 12, 3 8 24, এটা আসছে। এবার আমরা এটাকে 4 দিয়ে কেটে দিই, 4 4 6 24, আর এখানে 4 12
4 একুশ 84, আর 4 দুগুণে 8, 212 হচ্ছে। এটাকে আর কত দিয়ে কাটা যাবে? আচ্ছা আমরা এক কাজ করি, এটাকে কেটে দিই 4 দিয়ে, 4 25 100, এটাকে কেটে দিই 4 দিয়ে। 4 5 20, 3 4 12, 53। এটাকে এটা দিয়ে কেটে দিই, কাটলে কত হবে? এখানে 10 পড়ে থাকবে, তাহলে 6 25 150, আর তার সঙ্গে 10 গুণ করলে 1500 হয়ে যাবে, 1500। তাহলে এটা আমাদের অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে। এরপরে প্রশ্ন বলছে, the sum on which the compound interest for second year at 10% per annum is rupees 132 is given by। অর্থাৎ বলছে একটা সাম, বলছে একটা নির্দিষ্ট সামের উপরে কম্পাউন্ড ইন্টারেস্ট সেকেন্ড ইয়ারে কম্পাউন্ড ইন্টারেস্ট 10% হচ্ছে 132 টাকা। তাহলে এটা কত টাকা, মানে কত টাকায় দিয়েছে এটা, মানে সেই সামটা কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা কি করব, এখানে এই যে 10%, কথা বলেছে, তো আমরা ধরে নেবো যে সাম আমাদের 100 টাকা, প্রিন্সিপাল আমাদের কত? 100 টাকা। এবার সেখানে আমরা প্রথম বছরের ট্রি মেথড অ্যাপ্লাই করবো। এখানে আমরা প্রথম বছরে আমরা কি দেখি, এর 10% হয়ে যাবে, এর 10% কত? 10 টাকা। দ্বিতীয় বছরে কি হয়ে যাবে? দ্বিতীয় বছরে এর 10% হবে 10 টাকা, মানে প্রিন্সিপাল 10% হবে 10 টাকা। আবার এরও মানে আগের যে আমরা ইন্টারেস্টটা পেয়েছি বা সুদ পেয়েছি তার উপরে আমাদের 10% করতে হবে, অর্থাৎ 1 টাকা পাবো। তাহলে টোটাল কত হচ্ছে আমাদের এখানে? দ্বিতীয় বছরে কত হচ্ছে টোটাল? দ্বিতীয় বছরে টোটাল আমাদের 11 টাকা। এই 11 মানে আমাদের প্রশ্নে বলে রেখেছে যে 132 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 12 গুণ। তাহলে আমাদের প্রিন্সিপালের সঙ্গে 12 গুণ করলে আমাদের প্রিন্সিপাল বেরিয়ে আসবে। তাহলে 100 গুণ 12 সমান কত হবে? 1200। তাহলে এটা আমাদের অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। তো এবারে প্রশ্ন বলছে, দ্য প্রেজেন্ট ওর্থ অফ রুপিস 1690 ডিউ 2 years hence at 4% per annum is। অর্থাৎ এই যে 1690 টাকা অ্যামাউন্ট হয়ে গেছে 2 বছরে এক নির্দিষ্ট টাকার 4% ইন্টারেস্টে, রেট অফ ইন্টারেস্টে। অর্থাৎ প্রেজেন্ট ওর্থ মানে কি, এখানে প্রিন্সিপালটা কথা বলা হচ্ছে, প্রিন্সিপালটা কত যদি অ্যামাউন্ট 1690 টাকা হয়। তো আমরা এখানে 4% বলেছি, 4%-এর 2 বছরের সাকসেসিভ কত হবে? 8.16% হয়ে যাবে। এটা যেহেতু সিআই শুধুমাত্র, এর সঙ্গে আমরা 100% যোগ করে দিলে, এটা 100% মানে প্রিন্সিপাল, যোগ করে দিলে টোটাল আমরা কি পেয়ে যাবো? 108.16%। এটা আমাদের অ্যামাউন্ট পেয়ে যাব। আচ্ছা, এবারে আমাদের এখানে প্রশ্নে বলেছে 1690 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, আর এখানে আমাদের অ্যামাউন্ট কত? 108.16%। আর আমরা এটাকে 100% দিয়ে গুণ করে দেবো, আর এই পয়েন্ট তুলে দেবো, দিলে এখানে আমাদের কত হবে? 100 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের এটা পুরো প্রিন্সিপাল বেরিয়ে আসবে। তো আমরা এখানে কাটি, 4 দিয়ে কাটি, 4 25 100, 4 দিয়ে কাটি, 4 27 108, আর 4 4 16। আবার এটাকে আমরা 4 দিয়ে কাটতে হবে, 4 25 100, আর এখানে 4 6 24, 4 6 24, আর হচ্ছে 4 4 6 24 কত হবে এখানে? 4 7 28, আর এখানে 4 6 24 আবার, এই হচ্ছে। আচ্ছা, এবার এটাকে আমরা এটা দিয়ে কাটবো, এটাকে এটা দিয়ে কাটলে 6 দুগুণে 1200, 2.55 চলে যাবে, 2.55 চলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 25 3টে গুণ করতে হবে। তো 25 3টে গুণ করলে আমরা কি জানি, 25-এর কিউব হবে 15, 625, আর একটা পয়েন্ট আমাদের এখানে দিতে হবে, একটা পয়েন্ট দিতে হবে জাস্ট, এখানে একটা পয়েন্ট দিলাম। তাহলে 1562.5 টাকা। এটা আমাদের অপশন সিতে আছে, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো এই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট পুরোটা হয়ে গেল। এখানে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কোনো প্রশ্নে কোনো সমস্যা থাকে সেটা জানাবে, আমি তাহলে এটাকে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত টাটা।